2024-25 অর্থ বছরে দেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 9%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসেবে এমন তথ্য উঠে এসেছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও রপ্তানি বাড়ায় এমন প্রবৃদ্ধি এসেছে। তবে সামনের দিনে ট্রাম্পের শুল্ক নীতির কারণে বড় ধাক্কা আসতে পারে তৈরি পোশাক রপ্তানিতে, নেতিবাচক প্রভাব পড়তে পারে রপ্তানি আয়, এমন শঙ্কা খাত সংশ্লিষ্টদের। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তৈরি পোশাক দেশের রপ্তানি আয়ের প্রধান খাত। দেশের মোট রপ্তানি আয়ের 85% আসে এই খাত থেকে। সেই বাজারে শক্ত অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। ইপিবির তথ্য বলছে, দেশের মোট রপ্তানির 50% পোশাক রপ্তানি হয়েছে এই বাজারে 2024-25 অর্থ বছরে। রপ্তানি হয়েছে $19.71 বিলিয়ন পণ্য। ট্র্যাডিশনাল মার্কেটে আমরা বরাবরই কিন্তু করে আসছি, সেই মানে শুরু থেকে কন্টিনিউয়াস স্টেপ বাই স্টেপ আমাদের গ্রোথটা কিন্তু হয়েছে, এখনো হচ্ছে। আর নন ট্র্যাডিশনাল মার্কেটগুলিতেও কিছু কিছু জায়গায় আমাদের কিন্তু বাড়ছে। হিসেব বলছে, গেল অর্থ বছর দেশের মোট রপ্তানির প্রায় $5 বিলিয়ন এসেছে জার্মানি থেকে, আর স্পেনে $3.40 বিলিয়ন পোশাক পাঠিয়েছে বাংলাদেশ। রপ্তানি বেড়েছে অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড আর যুক্তরাজ্যের মতো দেশে। রপ্তানির দিক থেকে তালিকার উপরের দিকে রয়েছে যুক্তরাষ্ট্র। $7.54 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে। যদিও উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানো না গেলে বাধাগ্রস্ত হতে পারে রপ্তানির এই ধারা। রপ্তানির গ্রোথটা এই সামনের দিনটা আমার মনে হয় না আমরা এইভাবে ধরে রাখতে পারবো ইউএস মার্কেটে। ইনিশিয়ালি এখন যেমন আমাদের এই মুহূর্তে অনেকগুলি রপ্তানি আদেশই স্থগিত করা হয়েছে। অবশ্য অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়েছে আগের বছরের তুলনায়। রপ্তানি হয়েছে $6.44 বিলিয়ন পোশাক, যা মোট রপ্তানির 16.36%। এই বাজারে জাপান আর ভারত গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। তবে রাশিয়া, কোরিয়া, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে তৈরি পোশাকের রপ্তানি কমেছে। এমন অবস্থায় রপ্তানির ধারা অব্যাহত রাখতে বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। যত দ্রুত সম্ভব সরকারিভাবে এবং বেসরকারিভাবে দুইভাবেই আমাদের যোগাযোগ করে যতটা সম্ভব আমাদের রপ্তানি বাণিজ্যটাকে আমাদের বাড়ানো দরকার। তাহলে হয়তো আমরা কিছুটা এই যে যুক্তরাষ্ট্রের বাজারে যে ঢোকার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা থেকে কিছুটা হয়তো আমরা মুক্ত হতে পারবো বলে আমি মনে করি। ইপিবির হিসাবে এই সময়ে নিটওয়্যার খাতের প্রবৃদ্ধি হয়েছে 9.73%, আর ওভেন খাতে প্রবৃদ্ধির হার 7.82%। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।